আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি ভিতরে আসলেন কিভাবে? দরজা খুলে আসলাম। এটা কি আপনার মামার বাড়ি পাইছেন? বলো নাই কোয়া নাই, দরজা খুলে ঢুকে পড়লেন। আপনি এইভাবে কথা বলছেন কেন? তো আপনার সাথে কিভাবে কথা বলবো? ভদ্রভাবে কথা বলুন। ওকে স্যার, আপনি কি আমাদের সেলুনে চুলদারি কাটতে আসছেন? ও, আমি তো ভুলেই গেছি, আপনি তো হুজুর, আপনি তো চুলদারি কাটেন না। গ্রামের খ্যাত লোকজন। এক্সকিউজ মি, আমার চুলদারি অলরেডি কাটাই আছে। আপনি এইভাবে অপমান করে কথা বলবেন না। হুজুর বলে কি আমরা মানুষ না? চুলদারি কাটা আছে তা তো দেখতেই পারতাছি, ফুটপাত থেকে কেটেছেন তাই না? আমাদের সেলুনে চুল কাটার রেট কত জানেন? 1000 টাকা থেকে শুরু, আর ফেসিয়াল 10,000 টাকা থেকে শুরু, যা আপনার অকাতের বাইরে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এইটা আবিরের সেলুন না? আবিরকে ডাকুন। হ্যাঁ, এটা আবিসারের সেলুন, কিন্তু আপনি আবিসারের নাম দোষেন কেন? আবির আমার ছোটবেলার ফ্রেন্ড। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? আপনি জানেন আবিসার কত বড় বিজনেসম্যান? হ্যাঁ, আমি সবই জানি। ওর সাথে আমার একটু কাজ ছিল, এজন্য এসেছিলাম। ও আচ্ছা, আপনি জায়গা ফিরতে নিতে আসছেন তাই না? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আবির আমার ছোটবেলার বন্ধু। আমি জাস্ট ওর সাথে দেখা করতে এসেছি। পোশাক দেখেছেন আপনার? আবির স্যার নাকি ওনার বন্ধু? এই জি স্যার, এদিকে আইতো। জি স্যার, বলেন। উনি নাকি আবির স্যারের বন্ধু, ওনাকে নিয়ে বসতে দাও, ওনাকে আপ্যায়নের ব্যবস্থা করো। জি স্যার। স্যার আপনি আসেন। গাতা কথাকার, উনি আবির স্যারের বন্ধু হওয়ার কোনো যোগ্যতা রাখেন? যাও গিয়ে কাজ করো। আর এই জিনিসটা আপনি এখানে দাঁড়ায় করে কি দেখতেছেন? সসম্মানে এখান থেকে বের হয়ে যান। এই, আপনার সমস্যাটা কোথায় বলুন তো? আপনি তখন থেকে যা মাইটাই বলে যাচ্ছেন। না মানে আমি আসলে বুঝতে পারতেছি না, আপনার মতো গাইয়া খেত আমাদের আবির স্যারের বন্ধু হয় কি করে? আপনি আপনার স্যারকে ডাকুন, তাহলে সব বুঝতে পারবেন। সরি, আবির স্যার এখন অফিসে নেই, আপনি অন্য টাইমে আসতে পারেন। অফিসে নেই মানে? আমার সাথে একটু আগে কথা বলো। কোন অফিসেই আছি। আমি এবার ড্যাম শিওর আপনার মাথায় কোনো সমস্যা আছে। শুনেন মিস্টার, আমাদের আবির স্যার 2 ঘন্টা আগে বের হয়ে গেছে। আপনি এখান থেকে চাইবেন না গান টাকা দিয়ে বার করে দেবো? এখান থেকে। আচ্ছা দাঁড়ান, আমি এখনই আবিরকে একটা ফোন দিচ্ছি, তাহলে সব ফয়সালা হয়ে যাবে। কিরে বন্ধু, তুই এসে পড়েছিস? আরে হ্যাঁ, আমি কখন থেকে এসে বসে আছি। তুই কোথায় ছিলি? এই তো বন্ধু, আমি তোর পাশেই ছিলাম। তাহলে আমাকে ফোনে মিথ্যা বললি কেন যদি অফিসে আছিস? এই রে, এ তো দেখছি সত্যি সত্যি আবির স্যারের বন্ধু। আমি তো ওনার সাথে অনেক মিক্স ডেট করেছি, উনি যদি আবির স্যারকে বলে দেয় তাহলে তো আমার চাকরিটা শেষ। আচ্ছা যা, তোকে ওয়াদা করতেছি তারপর থেকে আমি মিথ্যা কথা বলবো না। আর তখন যা যা হয়েছে সবকিছু আমি সিসি ক্যামেরার মধ্যে বসে বসে দেখেছি। আপনি জানেন আসলে আমার বন্ধু নয়, আরব দেশের অনেক বড় বিজনেসম্যান। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। এক ভুল 2 না হয় কিভাবে? আচ্ছা বাদ দে, উনি হয়তো ব্যাপারটা বুঝতে পারে নাই। আর আমারও এইভাবে আসাটা উচিত হয়নি। আসলে সৌদি আরব থেকে ফিরে বাসার দিকে যাচ্ছিলাম, তো সবার আগে তো তোর সেলুনটাই পড়ে। আমি তোর সাথে দেখা করে যাই, তাই তারা হয়তো চলে এসেছি। আসলে আমারও একটু রেডি হয়ে আসার দরকার ছিল। আর এটা কোনো ব্যাপারই না, তুই বাড়ি থেকে আসছিস, পোশাক আলাদা থাকতেই পারে। আর সম্মান কি মানুষের পোশাকে রাখা থাকে? আমি তো কিছু জানিসই না। ওর ব্যবহারই এরকম। আর আমাদের দেশে কিছু মানুষ রয়েছে যাদের হুজুর দেখলে চুলকানি ওঠে। এই শুনেন, আজকের পর থেকে আমার ছেলে আপনার চাকরি করতে হবে না। স্যার এমনটা করবেন না স্যার, আমি অনেক বিপদে পড়ে যাবো। এইটা ওনাকে গাইয়া বুক খ্যাত এইসব বলার আগে ভাবার দরকার ছিল। আর শুনেন, আমি কি কখনো আপনাকে বলেছি যে আমার সেলুনে নিম্ন আয়ের মানুষরা হুজুররা কখনো আসতে পারবে না? আরেকটা কথা কান করে শুনে রাখুন, পোশাক দেখে মানুষকে জাজ করা বন্ধ করে দিন। আর হুজুরদেরকে দেখে আর স্মার্ট খ্যাত করা বন্ধ করুন। কি হলো, এখন দাঁড়িয়ে আছেন কেন? চলে এখান থেকে। আপনার মতো ম্যানেজার আমার কোনো দরকার নেই। যান বলুন, শোন, এইসব নিয়ে তুমি টেনশন করিস, তাই এরকম